আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। আজকে আমরা জানব হজরত মুসা আলাইহিস সালাম এবং এক কসাইয়ের ঘটনা। একদিন হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, ইয়া রব্বাল আলামিন, বেহেশতে যে ব্যক্তি আমার বন্ধু হবেন আপনি আমাকে তার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিন। আমি দুনিয়াতেই আমার জান্নাতি বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আমি জানতে চাই কে হবে জান্নাতে আমার বন্ধু। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা, অমুক শহরে অমুক বাজারে গিয়ে দেখো, এমন চেহারার এক কসাই পাবে, সেই ব্যক্তি হবে বেহেশতে তোমার বন্ধু। তখন হজরত মূসা আলাইহিস সালাম বললেন, একজন কসাই হবে আমার বেহেশতের বন্ধু? ওই কসাই এমন কি নেক কাজ করে যার কারণে সেই জান্নাতে আমার সঙ্গী হবে? উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি কি জানতে চাও ওই কসাই কি এমন নেক কাজ করে যার বদৌলতে জান্নাতে সে তোমার সঙ্গী হবে? যদি জানতে চাও তাহলে তুমি চলে যাও, তার সাথে দেখা করো। দেখা করলেই তুমি জানতে পারবে ওই ব্যক্তি এমন কি নেক কাজ করে যার কারণে জান্নাতে সে তোমার সঙ্গী হবে। এই নির্দেশ পেয়ে হজরত মুসা আলাইহিস সালাম ওই বাজারের উদ্দেশ্যে রওনা হলেন এবং যথাসময়ে নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে মাগরিবের নামাজের সময় পর্যন্ত দাঁড়িয়ে থেকে ওই কসাইয়ের অবস্থা লক্ষ্য করলেন। তিনি দেখলেন ওই কসাই সন্ধ্যার সময় কিছু বস্তু একটা ব্যাগের ভেতর নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। ঠিক তখনই হজরত মুসা আলাইহিস সালাম ওই কসাইকে বললেন, তুমি কি আমাকে তোমার বাড়িতে মেহমান হিসাবে নিতে পারো? কসাই বললেন, হ্যাঁ। অতঃপর মুসা আলাইহিস সালাম তার সঙ্গে তার বাড়িতে গেলেন। বাড়িতে পৌঁছানোর পর কসাই তার গোশতগুলো রান্না করল এবং ঘরের এক স্থানে ছোট্ট একটা থলে হতে কবুতরের বাচ্চার মতো অতি স্নেহশীল এক বৃদ্ধাকে বের করে অতি যত্ন সহকারে চামচের সাহায্যে তাকে গোশতের তরকারি খাওয়ালেন। তাকে খুবই যত্ন সহকারে হাত পা মুছে কাপড় চোপড় ধুয়ে শুকিয়ে দিলেন। সেই বৃদ্ধা অন্য কেউ নয়, তিনি হলেন তার মা। খাওয়ার শেষ হওয়া মাত্রই বৃদ্ধ মা ঠোঁট নেড়ে অস্পষ্ট স্বরে কী যেন বললেন। তারপর আবার বৃদ্ধা মাকে সে ওই অবস্থায় রেখে দিলেন। ওই ব্যক্তি যখন হজরত মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, হজরত মুসা আলাইহিস সালাম লোকটিকে জিজ্ঞেস করলেন, বৃদ্ধা ঠোঁট নেড়ে কী যেন বললেন, তুমি কি বুঝতে পেরেছ? কসাই ব্যক্তি বললেন, আমার মা এই বলে দোয়া করলেন যে, হে আল্লাহ, তুমি আমার পুত্রকে বেহেশতে মুসা নবীর সঙ্গী করো। হজরত মুসা আলাইহিস সালাম বললেন, এই বিষয়ে তাৎপর্য তো আমি কিছুই বুঝলাম না। কসাই বললেন, ইনি আমার মা। বার্ধক্যের কারণে তিনি এত বেশি দুর্বল হয়ে পড়েছেন যে কোনো রকম উঠা বসা ও চলাফেরা করার শক্তি তার নেই। সুতরাং আমি এভাবেই তার খেদমত করি এবং তাকে খাওয়াই ও পড়াই। এইসব শুনে হজরত মুসা আলাইহিস সালাম খুবই অবাক হলেন এবং বললেন, তুমি কি জানো আমি কে? তিনি বললেন, না। তখন উত্তরে মুসা আলাইহিস সালাম বললেন, আমি হলাম সেই মুসা নবী, আর তুমি বেহেশতে আমার সঙ্গী হবে। এই হাদিসটি নাও হয়েছে জামে তিরমিজি থেকে, হাদিস নম্বর 2433। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সন্তানকে তার বৃদ্ধ মা বাবার সেবা যত্ন করার তৌফিক দান করুক, আমিন।